সম্মানিত মোহতারাম সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, দাখিল কৃতি শিক্ষার্থীবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা আপনারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানাই। আপনাদের প্রিচিয়াস টাইম, গুরুত্বপূর্ণ সময় সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসাতে বিগত দিন দিয়েছেন, বর্তমানে দিচ্ছেন, অদূর ভবিষ্যতে দিবেন। এই জন্য এই মাদ্রাসার মুহিব্বিন হিসাবে, জাকিরিন হিসাবে, শাকিরিন হিসাবে আপনাদের সকল কন্ট্রিবিউশন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আমরা পড়ি আমিন। সুপ্রিয় উপস্থিতি, কথা বললে অনেক কথা বলা যাবে, যেহেতু আজকে আমি মেজবান আর আমার সামনে যারা উপস্থিত আছেন সবাই মেহমান। এই জন্য মেহমানদেরকে একরাম করা, সম্মান করা, সময় দেয়া, এটাই হলো উচিত। এই জন্য আমি কোরআন সুন্নাহর আলোকে দলিল আদিল্লা ভিত্তিক কথাগুলো সবসময় আপনারা শুনে আসতেছেন। আজকে বিজ্ঞ দজ্ঞ প্রাজ্ঞ অতিথিবৃন্দ আছেন, ওনাদের কাছ থেকে আপনারা কোরআন সুন্নাহর দলিল আদিল্লার ভিত্তিতে কথাগুলো শুনবেন। আমি শুধুমাত্র দুইটি কথা এবং দুইটি নসিহা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আমি সব সময় বলে আসি যে এই পৃথিবীতে নিঃস্বার্থ মহব্বত আর ভালোবাসা দুই শ্রেণীর মানুষের মধ্যে উপস্থিত। অর্থাৎ দুই শ্রেণীর মানুষ নিঃস্বার্থ ভালোবাসেন, নিঃস্বার্থ সময় দেন, নিঃস্বার্থ কন্ট্রিবিউশন রাখেন, নিঃস্বার্থ অবদান রাখেন। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণী হলেন পিতামাতা আর আরেক শ্রেণী হলেন আসাতিজায়ে কেরাম, উস্তাদবৃন্দ। এর মানে কি? এর মানে হলো যে পিতামাতা যদি নিরক্ষর থাকেন, পিতামাতা যদি উচ্চ শিক্ষিত নাও থাকেন, পিতামাতা যদি শিক্ষার আলো নাও পান, এরপরে সন্তানকে চান যে সন্তান শিক্ষার আলোর সর্বোচ্চ আসনে আরোহণ করুক। একমাত্র শুধুমাত্র পিতামাতাই চান যে নিজের চাইতে সন্তান উপরে যাও। আর আরেক শ্রেণী হলেন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, যারা চান যে আমার শিক্ষার্থী, আমার ছাত্র, আমার ছাত্রী আমার চাইতেও ভালো অবস্থানে যাও। আর সব জায়গায় কম্পিটিশন আছে, এই দুই জায়গায় কোনো কম্পিটিশন নাই, এই দুই জায়গায় ভালোবাসার কমতি নাই, এই দুই জায়গায় ভালোবাসার মধ্যে কোনো ধরনের একটু বিন্দুমাত্র কমতি নাই। সেটা আমি আমার নিজের গবেষণা থেকে দেখেছি। আর একটা দুই নম্বর কথা হলো যে একটা প্রতিষ্ঠানকে ভালো রেজাল্ট করতে হলে তিনটা স্তর সচেতন অ্যাওয়ারনেস যদি হয় তাহলে অটোমেটিক রেজাল্ট ভালো হয়ে যায়। এক নম্বর হলো শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, দুই নম্বর অভিভাবক মণ্ডলী, তিন নম্বর প্রতিষ্ঠানের সুব্যবস্থা। অর্থাৎ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক মণ্ডলী, এই তিন শ্রেণীর মানুষের শ্রম, চেষ্টা, মেহনত যখন একত্রিত হবে তখন এই ছাত্র আল্লাহর পক্ষ থেকে এই ছাত্র ভালো রেজাল্ট করতে বাধ্য। আর এই তিন জায়গার এক জায়গায় যদি কমতি হয়ে যায় তাহলে এই ছাত্র ভালো রেজাল্ট করতে পারে না। এই জন্য প্রতিষ্ঠানের ভূমিকা, শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর ভূমিকা, অভিভাবকদের ভূমিকা, ছাত্রের ভূমিকা, এই সবগুলো যদি একত্রিত হয়ে সমন্বিত চেষ্টা যদি অব্যাহত থাকে
তাহলে সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা 2025 সালে যেমনিভাবে পুরা বড়লেখা উপজেলায় 5টা A+-এর মধ্য থেকে 1টি A+ যেমন পেতে সক্ষম হয়েছে, আগামী দিনেও এই প্রতিষ্ঠান আরও বেশি A+ পেতে সক্ষম হবে কি হবে না? হবে। তাহলে ছাত্রদের পড়ালেখা বাড়াতে হবে, শিক্ষক মণ্ডলীর পড়ালেখার পাশাপাশি ছাত্রদের পরিচর্যার, ছাত্রছাত্রীদের টেক কেয়ারের মান বাড়াতে হবে। 3 নম্বর, অভিভাবকবৃন্দদেরকে সচেতনভাবে ছাত্রছাত্রীরা প্রতিদিন প্রতিষ্ঠানে আসছে কি আসে নাই এই বিষয়ে ভূমিকা পালন করতে হবে। তাহলে এইগুলো যদি আমরা সমন্বিত চেষ্টা যদি করি, ইনশাআল্লাহ সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা ভালো রেজাল্ট করবে। এই সুনাম ছাত্রর হবে, প্রতিষ্ঠানের হবে, অভিভাবকবৃন্দের হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং আপনাদের কাছে বিনয়ের সাথে সহযোগিতা কামনা করছি। আসুন বর্তমান পরিচালনা কমিটি, প্রিন্সিপাল, মাদ্রাসার মুহিব্বিন, জাকিরিন, শাকিরিন, মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী সুধী হিসাবে এই প্রতিষ্ঠানকে অগ্রসর করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি, আপনাদের সর্বাত্মক সাহায্য কামনা করি, আপনাদের সর্বাত্মক পরামর্শ কামনা করি এবং আপনারা এই প্রতিষ্ঠানকে সব সময় আপনাদের অবদান রাখেন, অর্থনৈতিকভাবে পরামর্শ দিয়ে, আপনাদের কলিজার টুকরা সন্তান সন্ততি দিয়ে এই প্রতিষ্ঠানকে আপনারা উজ্জীবিত রেখেছেন, সজীব রেখেছেন।